গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে যে কী বার আর কোন দিন ছিল আমার এখন ঠিক খেয়াল পড়ছে না। এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। আমি তো কয়েকদিন ধরে ভিডিও কোনো শ্যুট করতে পারিনি। কয়েকদিন আগে এই ভিডিওটা করা ছিল, তারপর থেকে আমি অসুস্থ ছিলাম। আমার প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, তারপরে টনসিল ফুলেছিল, দুই পাশেই টনসিল ফুলেছিল, যেমন বাবায়ের কদিন আগে হয়েছিল সেইটারই হয়তো ছোঁয়া লেগে আমারও হয়েছিল। এখন ডাক্তারখানায় গিয়ে শুনলাম যে সবারই নাকি এরকম হচ্ছে, এক বাড়িতে যদি একজনের হয় পরপর সবার হচ্ছে এরকম। তো আমারও খুব খারাপ অবস্থা, মারাত্মক রকমের টনসিল ফুলেছিল আমার। তো আজকে যেদিন ভিডিওটা আমি শুরু করেছিলাম সেদিনকে আমি অতটা অসুস্থ ছিলাম না। সকাল থেকে একটু জ্বর জ্বর ভাব ছিল, হাত পা ম্যাজ ম্যাজ করছিল, ব্যথা ব্যথা ছিল, কিন্তু পরে রাত্রের দিকে করে আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো এখন সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, রান্নার কাজে চলে আসলাম, রান্না করতে এসেছি। আর কালকে না আমি যেই সোয়েটারটা পরি সব সময় ভায়োলেট কালারের, তোমরা দেখেছো, সেটা কেচে দিয়েছিলাম। কালকে অনেকগুলো বেশ কাচাকুচি করেছিলাম, তো ওই জন্য এই জ্যাকেটটা বের করেছি এবার, সেটাই পরছি। এটা একটু ছোট হয়ে গেছে আমার, তো ওই যাই হোক, শীতে কোনো বাড়িতে পরার পক্ষে ঠিক আছে, বাইরে বেরোনো যায় না এটা পরে। আর বোতামও ছিঁড়ে গেছে, তিনটে মতো বোতাম ছিল, দুটো বোতাম আছে, একটা ছিঁড়ে গেছে, তো ওটা পরে বেরোই না, আর বাড়িতেই পরে ফেলবো ভাবছি। আর আজকে এনেছে চিকেন, অনেক দিন পর এনেছে, আর বাবাই চিকেনের লেগ পিস খেতে ভালোবাসে, ওই জন্য ওর জন্য একটা লেগ পিস আছে। চিকেন রান্না করব, ব্যাস, আর কিছু করব না। কালকের কিছু তরকারি রয়েছে, ওই জন্যই আর অন্য কোনো কিছু করিনি, শুধু চিকেন আর ভাত করেছিলাম। আর বললাম না, সকাল থেকে একটু শরীরটা খারাপ লাগছিল, তখনও বুঝতে পারিনি যে এরকম হবে আমার। তো ওই ভিডিও তো স্টার্ট করেছিলাম, তারপরে শেষে রাতের দিকে গিয়ে এত ধুম জ্বর এসে গেল, তখন আর ভিডিও এডিট করে ছাড়া পসিবল হয়নি। তারপর থেকে প্রায় সপ্তাহখানেক তো ভুগলাম, ডাক্তার বদ্যি করে বাড়িতে রেস্ট নিয়ে। আমার শাশুড়ি মা এসেছিল, মা এসেছিল, এইভাবে করে আর কি রেস্ট নিয়ে একটু এখন সুস্থ হয়েছি। তারপরে ভিডিওটা এডিট করতে বসলাম। এখন দেখি কালকে থেকে চেষ্টা করব প্রত্যেকদিন ভিডিও দেওয়ার। এখনও পুরোপুরি সুস্থ যদিও আমি হতে পারিনি, এখনও মুখটুক ফোলা রয়েছে। আর আমার এমন হয়েছিল না, গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছিলাম না, হা করে খেতে পাচ্ছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। ওই জন্য ভিডিও করার মতন অবস্থাতেই ছিলাম না। আর আমার তো জানো একটু ঠান্ডা লাগার ধাত আছে, তবে এবার কিন্তু যে ঠান্ডা লাগলে যেটা হয়, মানুষের নাক দিয়ে জল পড়ে, তারপরে যেমন সর্দি কাশি যেমন হয়, সেই সব কোনো কিছু কিন্তু হয়নি, একদম নর্মাল ছিলাম। কিন্তু শুধু গায়ে জ্বর আর গলার পাশে যে টনসিলার যেটা হয় সেটাই প্রচণ্ড পরিমাণে ফুলেছিল। আমার মুখটুক পুরো ফুলে গেছিলো, কান দিয়ে, মুখ দিয়ে, গলা দিয়ে পুরো ফুলে উঠেছিল, মারাত্মক রকমের। বাবায়ের এতটা হয়নি, ঠাকুরের ইচ্ছায়, আমার যতটা হয়েছিল। তো এই যে দেখো, মাংসটা কষানো হয়ে গেছে। তোমরা অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করছিলে, দিদি ভাই কী হয়েছে, তো সবাইকে তো আর কমেন্টের উত্তর দিয়ে বলা সম্ভব না, ওই জন্য আজকের ভিডিওটাতে আমি ডিটেলসে আর কি বলে দিলাম যে আমার কি হয়েছিল। তো এই যে মাংস হয়ে গেছে কষানো, এবার জল দিয়ে দিলাম ঝোলের জন্য। খুব একটা ঝোল করব না, একটু গামাখা গ্রেভি টাইপের রাখবো। আমাদের বাড়িতে না কেউই ঝোল খেতে পছন্দ করে না, বাবাও খুব একটা ঝোল খায় না, তোমাদের দাদা ভাইও খায় না, ওই জন্য আমারও অভ্যাস হয়ে গেছে, মাংসটা পাতে নেব, তার সাথে যেইটুকুনি একটু গ্রেভি থাকবে সেটা দিয়েই মেখে খাবো, বেশ ভালো লাগে। আর এই যে আজকে না গুঁড়ো যেই গরম মশলাটা সেটা দিইনি, প্রথমে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, একদম লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম বেশি করে। ধনেপাতার ফ্লেভারটা না এখন শীতকালে যে কোনো মাছ বলো, মাংস বলো, ডিমের ঝোল বলো, আলুর দম বলো, সব রান্নাই ভালো লাগে খেতে। তো এই যে লাস্ট লুক এরকম হয়েছে মাংসটার। আর কালকের কিছু তরকারি ছিল, চলো সেগুলো দেখিয়ে দিই। তো এই যে গাজর ভাজা আছে, বেগুন ভাজা আছে, আর এটা কচুর ডাঁটার একটা তরকারি, ওটা ওই বাড়ির দিদিভাইরা দিয়েছিল। তো রান্নাবান্না সেরে আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি। মাসি আসতে দেখছি অনেক দেরি করছে আজকে, ওই জন্য আমি ঘর ঝেড়ে নিচ্ছি। ওই যেদিন মাসির দেরি হয় আর আমার রান্নাবান্না হয়ে যায়, সেদিনকে আর আমি ওয়েট করি না যে স্নান করতে যাওয়ার আগে ঘরটা ঝেড়েই রেখে দিই। তাহলে আমি স্নান করে বেরোতে যদি মাসি চলে আসে, তাহলে তাড়াতাড়ি করে ঘরটা মুছে
মুছে দিতে পারবে, ঠাকুর ঘরটা মুছে দিতে আমি পুজো দেবো, ঘর না মুছে তো আবার পুজো দেওয়া যায় না, ওই জন্য। তো তাই করলাম, রান্নাঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর এখন 3টে ঘর বারান্দা সব ঝেড়ে ঝুড়ে, আর বাইরে বালিশ কাঁথাগুলো রোদ্রে দিয়েছি, কম্বল রোদে দিয়েছি, বালিশও রোদে দিয়েছি, এই ঘরের জানলাতেও রোদে দিয়েছি। এই কদিন ধরে বেশ সুন্দর রোদ উঠছে, শীতকালে একটু রোদ থাকলেই ভালো লাগে। সকালের দিকটা করে আমি একটু রোদেও বসেছিলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে জ্বর আসবে সেই কারণেই ঠান্ডা ঠান্ডা লাগছিল আজকে আমার প্রচণ্ড। অবশ্য এখন কিন্তু অনেকটা ঠান্ডা কমে যাচ্ছে, মানে গরমের ভাবটা পড়ে যাচ্ছে। সামনেই ফেব্রুয়ারি মাস আসতে চলেছে, আর তো 1-2 দিনের মধ্যেই চলে আসবে। তো ওই জন্য কিন্তু গরম গরম একটা ভাব চলেও এসেছে। তো এই যে ঘর ঝাড়া হয়ে গেল, এবার স্নানে যাব। তার আগে ভাবছি জামা কাপড়গুলো রোদের থেকে যেগুলো তুলেছি সেগুলো ভাঁজ করে রেখে যাই। কালকে কেচেছিলাম এগুলো, তো ভাঁজ করার সময় পাইনি, এখনই ভাঁজ করে নিই। আজকে অনেকটা সকাল সকাল রান্না হয়ে গেছিলো, প্রায় 1টার আগে তো হয়েই ছিল, 12:30 1টার মধ্যে রান্নাবান্না হয়ে গেছে। তো বাবার স্কুল ড্রেস এগুলোও কেচেছিলাম, সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ, পরে আসছি আবার কথা বলতে তোমাদের সাথে। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে যেই শুয়েছি তারপর থেকেই আমার জ্বর আর শরীরটা খারাপ শুরু হয়ে গেছিলো, তাই আর কন্টিনিউ করতে পারিনি। আমি এরকম পরপর 2-3 দিনের ব্লগ আজকে জুড়ে ছোটো একটু ক্লিপ যা ছিল তাই জুড়ে আজকের ভিডিওটা আর কি কন্টিনিউ করেছি। তো এই যে বাবাই স্কুলে যাচ্ছে, তখন আমি চাটা খেলাম, তারপরে বাবাইকে ভাত করে দিয়েছিলাম সকালবেলা, খেয়ে দিয়ে বাবা এখন স্কুলে যাচ্ছে। যদিও আজকে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, 2 পিরিয়ডে ছুটি হয়ে গেছিলো, 12:10-এই ছুটি হয়ে গেছিলো। তো চলে গেল, তোমাদের দাদাভাই ওকে দিয়ে আসলো। আর এখন আমার রান্নাবান্নাও কমপ্লিট, এখন দুপুরবেলা হয়ে গেছে, রান্নাবান্না সব গুছিয়ে রেখেছি, রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছি। এখন ওই দুপুর 1-1:30 মতন হবে। আর আজকেও বেশ সুন্দর বাইরে ঝলমলের রোদ, আর রোদ দেখতে না খুব ভালো লাগে। আর আজকেও সকালবেলা প্রায় ঘন্টাখানিক আমি রোদে বসেছিলাম, এই যে 1:20 বাজে ঘড়িতে। আর চলো আজকে রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ, আমার মনে পড়েছে এখন আজকে কী বার, কালকে শুক্রবার ছিল, আজকে শনিবার। আজকে নিরামিষ রান্না করেছি আমি সব, এখানে বেগুন আলুর তরকারি করেছি মাখা করে, মানে নিরামিষ। আর ভাত করেছিলাম, আর ডাল করেছিলাম মুগের ডাল, আর লাল শাক ভাজা। লাল শাকটা করেছিলাম বড়ি দিয়ে, নিরামিষ, মানে পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি। তো আর এই হচ্ছে মুগের ডাল। এই হয়েছিল আজকে শনিবারের রান্না, নিরামিষ রান্না। তো রান্নাবান্নাটা কোনো মতে করেছি, সকালবেলার দিকটা ঠিক ছিলাম, রাত্রেবেলা খুব জ্বর ছিল, ওষুধ খেয়ে সেরে গেছিলো। আর আজকে যেই ভিডিও ক্লিপটা দেখছো এখন হচ্ছে রবিবার, মানে তার পরের দিন নেক্সট ডে। তো রবিবারে একদম মানে সারা মুখের অবস্থা আমার খারাপ, এক পাশের টনসিল অতিরিক্ত ফুলে উঠেছে। কালকে 2 দিন জ্বর ছিল, আর কাল মানে রাতের থেকে আমার এরকম টনসিল ফোলা শুরু হয়েছে সন্ধেবেলার থেকে। তোমাদের দাদাভাই নিজে গিয়ে ওষুধ এনে দিয়েছিল টনসিলের। আমি এমনই অবস্থা ছিল, আমার ডাক্তারখানা পর্যন্ত যাওয়ার মতন অবস্থা আমার ছিল না। তো বাবাইকেও যেখান থেকে দেখানো হয়েছে সেখানে তো মানে ওই ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ এনেছে, ওই জন্য ডাক্তারবাবু জানতো যে এরকম রোগের কী কী সিমটম হয়, কী কী হয়। তো আমার সেই সিমটমগুলো শুনেই মানে ডাক্তারবাবু ওষুধ দিয়েছিল, আমি নিজে যাইনি। তবে আজকে বিকেলবেলা মানে দেখাতে যাওয়ার কথা আছে, বলেছিল যে ওষুধ খেয়ে ভালো থাকলে পরের দিনকে নিয়ে গিয়ে অবশ্যই দেখিয়ে ওষুধ আনতে। তো আজকে যাব, ওই যেটা কানের পাশে পটি মতন লাগিয়ে দিতে হয় টনসিল হলে, সেটাও তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। কালকে এক পাশে ফুলেছিল, আর আজকে তো সকাল থেকে দেখছি আর এক পাশে
ডান পাশটা আগে ফুলেছিল, বাঁ পাশটাও ফোলা শুরু হয়েছে। তো এখন সকালবেলা ওষুধ খেয়ে একটু ভালো আছি দেখে এই কাজকর্মগুলো করছি। আর শাশুড়ি মা এসছে সকালবেলা, রবিবারের দিনকে এসছিল শাশুড়ি মা, যে আমি তো কালকে একদম কিচ্ছু করতে পারিনি। কালকে রাতটা তোমাদের দাদাভাই ভাত রান্না করেছে, ভাত বেড়ে দিয়েছে, মানে আমাদের খাইয়ে দেওয়া পর্যন্ত ও করেছে। মানে আমি এমনই অবস্থা ছিল, বিছানার থেকে উঠতে পারিনি। তো আজ সকালবেলা দেখছি ওষুধ টষুধ খেয়ে একটু ভালো আছি। মুখটুক মানে গালটালগুলো ব্যথা রয়েছে ঠিকই, তবে জ্বরটা নেই সকাল থেকে, ওই জন্য একটু ভালো ছিলাম। আর ভালো থাকলে দেখবে না শুয়ে বসে থাকতে ইচ্ছা করে না। আর বিছানার চাদরগুলো অনেকদিন তোলা হয়নি, এমনি তুলবো করছিলাম, তার মধ্যে আমার জ্বর, এই শরীর খারাপ, এইসবের জন্য আর পেরে উঠিনি। তো আজকে দেখলাম শাশুড়ি মা এসেছিল, ওই জন্য আমার কাজে অনেকটা হেল্প করে দিচ্ছে। যা রান্না বান্না হবে সেই সব তরকারিগুলো কাটছে মা এখন রান্নাঘরে বসে বসে। আর আমি ভাবলাম তাহলে 2 ঘরের বিছানাগুলো চাদরগুলো তুলে রাখি, সে যেদিন পারবো কাচবো খুনি, তবে তুলে রাখি। তাই তুলে রাখলাম, 2 ঘরের বিছানায় তুলেছি। ওই ঘরের বিছানাটা আগেই তুলে এসেছি, এখন এই ঘরের বিছানাটা তুলে নিলাম। এই যে আমাদের বেডরুমেরও বিছানার চাদরটা চেঞ্জ করে অন্য একটা কাঁচা চাদর পেতে দিয়েছি। কম্বলটা আজকে আর বের করতে পারিনি, ভারীটা, পাতলাটাকে বাইরে রোদে দিয়েছি, বালিশগুলোও রোদে দিয়েছি। বালিশের কভারগুলো এখন পরালাম না, রোদ খাইয়ে এনে তারপরে দুপুরবেলা যখন ঘুমোতে যাব তখন পরাবো। আর এখানে গামলায় করে রেখে দিলাম সব চাদরগুলো গুছিয়ে, যখন আজকে আর কাঁচা হবে না, কারণ আমার যা জ্বর হয়েছে আমার কাচার কথা ভাবাই যাবে না। তার শাশুড়ি মা বলছিল আমি কেচে দেবো খুনি পরে। এই যে দেখো কি সুন্দর রোদটা, বেশ ভালো লাগছে। আজকেও রোদে বসেছিলাম, মানে প্রত্যেক দিন সকালবেলা করে এখন আমার রুটিন হয়ে গেছে, রোদে বসে থাকি, প্রায় অন্তত আধা ঘন্টা হলেও বসে থাকি। তাহলে না কি শরীরটা ভালো লাগে বলার মতন না। সারাদিনের ক্লান্তি, মানে ঠান্ডা লেগে যেটা হয় না, অনেকটা কমে যায়। আর কানেও এমনি ডাক্তারবাবু সেক দিতে বলেছে, একটু গরম জলে হোক বা গরমের তাপে, মানে যতটা তাপ লাগানো যায়, কান একদম আগলা রাখতে বারণ করেছে। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে খাসির মাংস রান্না হয়েছিল, শাশুড়ি মাই রান্না করতে চাইছিল, তো আমি দেখলাম ভালো আছি বলে আমি বললাম ঠিক আছে, তুমি তো গুছিয়ে দিয়েছো, আমি করছি রান্নাটা। তো ডাল করেছিলাম, মুসুরির ডাল, আর খাসির মাংস আর শাক ভাজা করেছিলাম। তো এই যে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর শাক, এটা বেতো শাকটা শাশুড়ি মা কেটে বেছে ধুয়ে সমস্ত কিছু করে দিয়েছিল, আমি শুধু জাস্ট রান্নাটা করেছি। তো এই যে মাংসটাও এখানে আলু টালু ভেজে রাখা আছে, কষাচ্ছি এখন, কষিয়ে প্রেশারে ওই 4-5টা সিটি দিয়ে নেব, হয়ে যাবে। আর শাশুড়ি মা কী করছে জানো, সেই বিছানার চাদরগুলো সব তুললাম না, তা বলছে তাহলে তুই যখন রান্না করছিস তাহলে আমি কেচে কুচে দিয়ে এগুলো। তাই ওই দেখো কলে নিয়ে চলে গেছে, কলে বেশ সুন্দর করে, তাই জন্য কলে গিয়ে কাচছে। বলছে বাথরুমের মধ্যে কাচবো না, ঠান্ডা লাগে, জল মানে ট্যাঙ্কির জলও ঠান্ডা, আর কলের জল পুরো কল টিপলেই গরম জল পড়ে, ওই জন্য কলে কাচছে। আর এই দেখো আমার মুখের অবস্থা, ফুলে কি অবস্থা হয়েছে, ক্যামেরায় যদিও খুব একটা বোঝা যাচ্ছে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক হয়ে আমি একটু পুরোপুরি সুস্থ হই, তারপরে ডেইলি ব্লগ নিয়ে আসবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।